অন্যদিকে রায়গঞ্জ টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতেই বিপত্তি। নদীর জল বাড়ায় রায়গঞ্জে একাধিক এলাকা জলমগ্ন। নদীর জলে ভাসছে রায়গঞ্জের বিস্তীর্ণ এলাকা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রায়গঞ্জ নদীর জলে কার্যত বিস্তীর্ণ এলাকা ভাসছে। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, যে ছবি আমরা দেখছি নদীর ছবি নাকি কোনো মাঠঘাট রাস্তাঘাটের ছবি বোঝাই যাচ্ছে না, কারণ সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি। যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। সেক্ষেত্রে এলাকাবাসীরা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন? দেখো প্রিয়াঙ্কা, রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গুড়ি গ্রাম পঞ্চায়েতের নাগর নদীর জল স্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকাতে জল ঢুকে পড়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, বিহার এবং নেপালের যে কোশি ব্যারেজ যে জল ছাড়া হয়েছিল, সেই জল যত উত্তর দিনাজপুরের দিকে আসছে এবং নাগর নদী ততই প্লাবিত হচ্ছে। আর এই জল প্লাবিত হওয়ার কারণে কিন্তু ৯ নম্বর গড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে এবং জলের স্তর বাড়ছে। কারণ এখন তাদের তাদের যেসব যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ওদের একটাই ভরসার নৌকা, কারণ ওই এলাকায় ৩ থেকে ৪টি গ্রাম কিন্তু একেবারে চারিদিকে জল, মাঝখানে শুধু গ্রামগুলি রয়েছে। পাশাপাশি তাদের কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই। সামনেই আর কয়েকটা দিন পরে দুর্গাপুজো, এবং তারা দুর্গাপুজোয় জামা কাপড় কিনবে নাকি তারা জলের স্তরে বা তারা জীবনযাপন করবে কি করে, সেটা কিন্তু একটা বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে সেই এলাকাদের বাসিন্দাদের। তো পাশাপাশি যেসব রাস্তাঘাট ছিল এবং নৌকা, এবং নৌকাতেই একমাত্র যাতায়াতের ভরসা শুরু হয়েছে। এবং সেই এলাকাতে যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সেরকমও কিন্তু সে যে জরুরিভাবে যে তাকে নিয়ে আসা হবে সেরকম কিন্তু ব্যবস্থা নেই। যদি নৌকার মাঝি না থাকে তাহলে কিন্তু সেখানে হয়তো তাদের মৃত্যু হতে পারে। এবং তারা দাবি করছে যেন প্রশাসনের কাছ থেকে যেন সরকারিভাবে বড় নৌকা যেন দেওয়া হয়। ওই গ্রামের কয়েকটি নৌকা রয়েছে, ব্যক্তিগত নৌকা, সেই নৌকা দিয়ে কিন্তু তারা হচ্ছে মার্কেটিং করতে আসছে, সবজি বাজার থেকে শুরু করে সমস্ত সামগ্রী কিনতে আসতে হচ্ছে। কিন্তু সন্ধ্যার পরে কিন্তু যাতায়াত একেবারে বন্ধ, একেবারে চরম দুর্ভোগ সেই ছবিটাই সামনে আসছে।